অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। অবশেষে বহুদিন পরে আমরা একটা আনন্দের জয় উপহার পেয়েছি। অনেকদিন পরে একটা স্বস্তির জয় উপহার পেয়েছি। বড় কথা, এই বিজয়ের মাসে আমরা আরেকটা বিজয়ের স্বাদ পাইছি। এই জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, কেমন আছেন? আজকে কথা বলবো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট খেলা নিয়ে। তো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট, বাংলাদেশ বিশাল 101 রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছে। তো এই জয়ে আমরা ক্রিকেট সমর্থকরা, ক্রিকেট লাভাররা অনেক আনন্দিত। বড় কথা, এই বিজয়ের মাসে আমরা একটা বিশাল জয় পাইছি। আসলেই আমরা অনেক দিন পরে বাংলাদেশ দল থেকে এমন একটা পারফরমেন্স দেখছি যা আমাদের মন এবং হৃদয়কে জুড়াই দিছে। আর বড় কথা, বাংলাদেশ গত কালকের যে টেস্ট খেলা ছিল, যে একটা পজিটিভ মাইন্ড নিয়ে খেলছে, তাদের উদ্দেশ্য ছিলই বাংলাদেশ এই ম্যাচটা জিতবে। পজিটিভ মাইন্ড সেট করে খেলছে, এই কারণেই বাংলাদেশ এমন একটা জয় পাইছে। তো আমরা দ্বিতীয় টেস্ট ম্যাচে আমাদের প্লেয়ারদের যে পারফরমেন্স ছিল, আশানুরূপ যে উইকেটে খেলা হয়েছে, স্লো পিচ, ওই উইকেটে আমরা অসাধারণ খেলছি। এক কথায় অসাধারণ। দীর্ঘদিন পরে থেকে নিজেদের খোলস থেকে বেরিয়ে আসতে পারছে, এটাই বড় কথা। তো আমাদের প্লেয়ারদের কালকের পারফরমেন্স মোটামুটি দলগতভাবে সবাই ভালো খেলছে। বিশেষ করে সাদমান ইসলাম ওপেনার, দীর্ঘদিন দলে নেয় নাই, দলে আনছে, সে আস্থার প্রতিদান দিছে। সে প্রথম ইনিংসে 66 রান করছে, আর দ্বিতীয় ইনিংসেও 46 রান করছে। যে ওপেনার থেকে এমন একটা রানে মানুষ আশা করে, সে সেটা করছে। আমাদের এই জিনিসটা গ্যাপ ছিল। আমাদের গত ম্যাচগুলা আমাদের ওপেনাররা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কারণেই আমরা একের পর এক ম্যাচ হারছি। কিন্তু আমাদের ওপেনার সাদমান ইসলাম অসাধারণ খেলছে। যে ওপেনারের একটা দায়িত্ব থাকা দরকার, সে দায়িত্ব নিয়ে খেলছে। আর প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজ 37 রানের একটা ইনিংস খেলছে। আসলে এই স্লো উইকেটে এই রানটাও অনেক কিছু। আর বিশেষ করে আমাদের ফাস্ট বোলার, বাংলাদেশ এক্সপ্রেস যাকে বলা হয়, দ্রুত গতির, ঘন্টায় 150 কিলোমিটার বেগে তার এক একটা বল ডেলিভারি করে। নাহিদ রানা কালকে প্রথম ইনিংসে 5টা উইকেট নিছে মাত্র 61 রান খরচা করে। আসলেই প্রশংসার দাবিদার রাখে তার এই বোলিং নৈপুণ্যে। সে একটা নতুন বোলার হয়ে দলের এমন একটা অবদান রাখছে যা কল্পনা করা যায় না। আর দ্বিতীয় ইনিংসে আমাদের অভিজ্ঞ বোলার তাইজুল ইসলাম, সে অনেক অভিজ্ঞ, এক্সপেরিয়েন্স, অনেক পুরনো বোলার। তার অভিজ্ঞতার আস্তে আস্তে বাংলাদেশ দল সুফল পাওয়া শুরু করছে। সে দ্বিতীয় ইনিংসেও একাই 5টা উইকেট নিজের পকেটে নিছে এবং ওয়েস্ট ইন্ডিজ দলকে একাই বিধ্বস্ত করে ছেড়ে দিছে। আর আমাদের আরেকজন নতুন উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী অনিক, সে ধারাবাহিকভাবে এই টেস্টে অনেক ভালো করছে। সে গতকালের ম্যাচে আসলে মূলত অবদানটা তারই। সে 91 রানের একটা বিধ্বংসী যে ইনিংসটা খেলছে 106 বলে, এই ইনিংসের সুবাদেই বাংলাদেশ একটা বিশাল টোটাল ওয়েস্ট ইন্ডিজকে দিতে পারছে। তো
তো এই পারার কারণে আমরা এই জয়টা পাইছি। আসলেই তার অবদানটা সবচেয়ে বেশি। সে একটা দুঃসময় এমন একটা ইনিংস দলের জন্য খেলছে, আসলেই অসাধারণ, প্রশংসনীয়। আর বিশেষ করে বাংলাদেশ দল যখন জিতে তখন অনেকগুলোই ভুল ত্রুটি আমরা আর খেয়াল করি না। আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, আমাদের ওপেনার মাহমুদুল হাসান জয় ধারাবাহিকভাবে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না। সে প্রতিদিনই খারাপ করতেছে। তাকে নিয়ে আলাদা একটা কাউন্সিলিং করার দরকার কোচদের। আসলে ওপেনাররা এভাবে ব্যর্থ হতে থাকলে দলের জন্য এটা শুভকর নয়। আর মোটামুটি সবাই ভালো খেলছে। আর আমাদের এই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের মাসে এমন একটা জয় আমাদের প্লেয়াররা আমাদেরকে উপহার দিছে। তার কারণে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা ফ্যান ভক্তরা। আর অবশেষে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ 1-1 সমতায় শেষ হয়েছে। তো অভিনন্দন জানাই। আগামী বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজও আছে। তো আমরা আশা করব ওই সিরিজেও বাংলাদেশ ভালো খেলবে, বাংলাদেশ সিরিজ জিতবে। এই আশা নিয়ে আমার আজকের বিশ্লেষণ আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।